দর্শক দেখছেন এই মুহূর্তে সামনে যে অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন, এটিতে করেই যাচ্ছে ওসমান হাদি। ঢাকা মেডিকেল থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরার এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। বাংলাদেশ টাইমসের ক্যামেরাতে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে সামনে যে অ্যাম্বুলেন্সটি যাচ্ছে, জরুরি হুইসেল বাজিয়ে লাল নীল বাতি জ্বলছে, সে অ্যাম্বুলেন্সে করেই বসুন্ধরার এবার কেয়ার হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আসলে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং সেখানে তিনি চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে ফিরবেন রাজনীতি করছেন। এবং তিনি কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার জন্য রাজপথে জীবন ঝুঁকি রেখে কিন্তু তিনি আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন কোনোভাবে যেন ফ্যাসিস্ট এই দেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং সেই জন্য তিনি রাজপথে সবসময় সরব থাকবেন। এবং তাকে দেখতে কিন্তু তার জুলাই যে যোদ্ধা যারা রয়েছে সহকর্মী, তারা কিন্তু দেখতে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা কিন্তু কুড়িল বিশ্ব রোড এসে পৌঁছেছি, যেখানটাতে যেদিকে আসলে 300 ফিটের সড়ক দিয়ে হয়তো তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। দর্শক দেখতে পাচ্ছেন কুড়িল বিশ্ব রোড এসে পৌঁছেছে, কুড়িল বিশ্ব রোড এসে পৌঁছেছে ওসমান হাদিকে বহনকৃত অ্যাম্বুলেন্স, সে চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু কুড়িল বিশ্ব রোড অতিক্রম করে 300 ফুটের দিকে যাচ্ছে ওসমান হাদিকে বহনকৃত অ্যাম্বুলেন্স, সে অ্যাম্বুলেন্সের চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা। পুরোটা পথে কিন্তু তার সাথেই ছিলাম। ঢাকা মেডিকেল থেকে রওনা হয়েছে এই মুহূর্তে প্রায় 16 মিনিটের মধ্যে কিন্তু তাকে 300 ফিট কুড়িল বিশ্ব রোড এসে পৌঁছেছে এবং 300 ফিটের সড়ক দিয়েই তাকে এবারকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে যে অ্যাম্বুলেন্সটি দেখছেন, এই অ্যাম্বুলেন্সে রয়েছে ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, যিনি আসলে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তিনি নির্বাচন করছেন ঢাকা 8-এর সংসদীয় আসন থেকে এবং নির্বাচনের প্রচারণা তিনি মানুষের সাধারণ মানুষটি সবাই আসলে খুবই দুঃখ প্রকাশ করেছেন। ওসমান হাদি দিয়ে এসে তাকে বহনকৃত অ্যাম্বুলেন্সটি 300 ফিট সড়ক হয়ে চেষ্টা করছে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার নেওয়া হচ্ছে এবং তার যে অবস্থা সেটা আসলে একটা আশঙ্কাজনক। দেখতে পাচ্ছেন গাড়িতে আসলে তার সহযোদ্ধা এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন এমনটা আমরা জানতে পেরেছি এবং তার যেই এই মুহূর্তে অবস্থা সেটা আসলে একটা ক্রিটিক্যালের মধ্যে রয়েছে এবং 300 ফিটের যেই জুলাই চিহ্নগুলো রয়েছে সেখান দিয়ে আসলে ঘুরে এবার কেয়ারের দিকে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণের মন্ত্রণালয়ের এই অ্যাম্বুলেন্সে করে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবার কেয়ার হাসপাতালে। আমরা দেখেছিলাম ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে সেখানে আসলে ওসমান হাদির বিশেষ একটা অংশ ছিল। তিনি রাজপথে স্লোগান দিয়েছেন, নিজের জীবনের ঝুঁকি রেখে কিন্তু তিনি রাজপথে নেমেছেন ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য এবং জুলাই মঞ্চ নামে তিনি কিন্তু রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম সামাজিক সংগঠন করেছেন এবং সেখান থেকে ঢাকা 8-এর সংসদ আসনে তিনি নির্বাচন করবেন এমন তথ্য জানিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এরই মধ্যে আসলে ব্যাপক মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। সে চিত্র আমরা এর আগেও দেখেছি এবং তিনি যখন প্রচারণা চালান মানুষ আসলে তাকে কাছে টেনে নেন এবং তিনিও মানুষকে কাছে টেনে নেন এবং সকলের প্রত্যাশা ছিল ওসমান হাদি এবারে নির্বাচন করবেন, এমনটা কিন্তু প্রত্যাশা ছিল। তবে এই মুহূর্তে নির্বাচনের আগ মুহূর্তে অর্থাৎ তফসিল ঘোষণা করা হয়েছে, কাল 24 ঘন্টা না পেরোতেই ওসমান হাদির উপরে দুর্বৃত্তরা কিন্তু গুলি করেছেন এবং গুলি করার পর তার যে অবস্থা সেটা ছিল একটা আশঙ্কাজনক এবং ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের দিকে রওনা হয়েছে তার অ্যাম্বুলেন্স। আমি যদি বলি প্রায় 21 মিনিটের মধ্যে এবার কেয়ারের দিকে এসে পৌঁছেছে বলা চলে। এই মুহূর্তে বসুন্ধরার যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে প্রবেশ করবে ওসমান হাদিকে নিয়ে বহনকৃত যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি। আব্দুল্লাহ সহ জুলাই উত্থানে যার ওসমান হাদির যে সহযোদ্ধা যারা রয়েছেন তারাও এসেছেন।
দর্শক এই মুহূর্তে আর 100 মিটারও নেই, 100 মিটারের মধ্যে কিন্তু এবারকের হাসপাতাল, সেখানেতে আসলে তাকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য এবং অতি দ্রুত সময়ের মধ্যে তাকে উন্নত মানের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরতে পারেন এমনটা প্রত্যাশা করছেন সকলে। ওসমান হাদি একটা আবেগের নাম, তিনি আসলে তার প্রচারণা বাতাসা মুড়ি বিতরণ করতেন এবং মানুষকে ভালোবাসা দিতেন এবং মানুষও তারাও ভালোবাসায় সিক্ত হয়েছেন। সবকিছু মিলিয়ে মানুষের ভালোবাসা দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন এমনটা প্রত্যাশা করছেন। দর্শক দেখছেন এই অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে নেওয়া হচ্ছে, রাজধানীর বসুলের সামনে এসে পৌঁছেছে ওসমান হাদিকে নিয়ে বহনকৃত যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছেছে, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের যে প্রবেশ পথ রয়েছে, প্রবেশ পথের বাম দিক দিয়ে কিন্তু ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। দর্শক দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ টাইমসের ক্যামেরাতে সরাসরি দেখানোর চেষ্টা করছে ওসমান হাদিকে বহনকৃত যে অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু এই মুহূর্তে এবারকের হাসপাতালে চলে গিয়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করছি। অ্যাম্বুলেন্সটি কিন্তু এই মুহূর্তে এবারকের হাসপাতালে এসে পৌঁছেছে এবং উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাকে। দর্শক সেই চিত্র দেখানোর চেষ্টা করছে এবং এবারকের হাসপাতালের ভেতরেই প্রবেশ করছে এবং উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং দ্রুত তিনি উন্নত চিকিৎসা শেষে রাজনৈতিক মাঠে ফিরবে এমনটা প্রত্যাশা। রাজধানীর এবারকের হাসপাতালে ওসমান হাদিকে নিয়ে আসা হচ্ছে প্রায় 26 মিনিট, অর্থাৎ প্রায় 27 মিনিটের মধ্যে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হয়। এই মুহূর্তে এবারকের হাসপাতাল থেকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। পুরোটা পথ জুড়েই আমি ইমরান হোসেন আপনাদের সাথে ছিলাম, আপনারা দেখছিলেন ওসমান হাদিকে